আপু পাকিস্তানি ড্রেস বানান, এই কথাটা শুনতে, শুনতে ফাইনালি আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ড্রেসের কাজ নিয়ে, যদিও আমার নিজেকে এখন রাজাকার, রাজাকার মনে হচ্ছে। তো আজকে আমি বানাবো খুবই সহজে এবং খুবই সস্তায় সুন্দর একটা পাকিস্তানি ড্রেস, যেটা কিনা আসলেই দেখতে অনেক বেশি সুন্দর হবে। যদি আমি বানাচ্ছি সুন্দর না হয়ে পারে। তো আজকে শুধুমাত্র আমি গলার কাজটা আপনাদের সাথে শেয়ার করব, আর ফুল ড্রেসের সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। যেভাবে করলে ফুল ড্রেসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। জাস্ট ইমাজিন করবেন যে কেমন লাগবে ড্রেসটা। প্রথমে আমি দেখেন একটা কাগজ কেটে নিয়েছি। এটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে বলেন যে আপু একদমই আঁকতে পারি না, আঁকা একদমই ঠিকঠাক হয় না। এইভাবে পাতা এঁকে কিন্তু ইজিলি এঁকে নিতে পারেন। তবে আমার জন্য এটা অনেক বেশি চাপ হয়ে যাচ্ছিল, অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল দেরি হচ্ছে অনেক। যারা একদমই নতুন, আঁকতে অনেক বেশি সমস্যা হয়, তারা এইভাবে এঁকে নিবেন। এঁকে নিলে অনেক বেশি সুন্দর হবে। আর আমার অবশ্য আঁকতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। সেজন্য আমি ফাইনালি কাগজটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এভাবেই এঁকে নিলাম। এভাবেই আমার কাছে সহজ লাগে। এভাবে আঁকাটা আমার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এই যে B7000 এই আঠাটা আমি ব্যবহার করতেছি এটার জন্য। আর এটা করতে যেয়ে আমার অনেক বেশি হতাশ লাগছে। তার কারণটা হচ্ছে এইটা যে এই যে স্টোনগুলো এগুলো অসম্ভব রকম সুন্দর। মানে একদম কি সুন্দর যে গ্লেজ দেয়। কিন্তু এইখানে এসে মনে হচ্ছে সৌন্দর্য পুরাপুরি নষ্ট হয়ে গেছে। মানে মেকআপ নষ্ট হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে আমার কাছে। মানে পুরাপুরি কোনো গ্লেজ দিচ্ছে না, কোনো কিচ্ছু না, এরকম একটা অবস্থা। আর হ্যাঁ, অনেকে আমাকে বলছিলেন যে আপু এইভাবে কিভাবে আমি বসাচ্ছি? আমার হাতে ওইটা কি? ওইটা হচ্ছে সুই। আর এই সুচটা দিয়েই আমি বসাচ্ছি। এই যে সুইয়ের যে মাথাটা এইখানে আমি হালকা করে একটুখানি আঠা দিয়ে নিচ্ছি। এভাবে আঠা দেওয়ার পরে সুইয়ের মাথায় আমি হালকা করে একটু আঠা লাগায় নিচ্ছি। এইজন্য এই সুয়ে এভাবে উঠে, উঠে চলে আসতেছে। এভাবে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় হাত দিয়ে বসানোর থেকে। এজন্য আমি এভাবেই বসাই। তো এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে দিব। আর ড্রেসের কাপড় সম্পর্কে আমি এখন কিছু কথা বলব। আমি যে কাপড়টা দিয়ে কাজ করতেছি এটা সিনথেটিক মসলিন কাপড়। আর এই কাজের জন্য আপনারা সিনথেটিক মসলিন বা টিস্যু অর্গানজা কাপড়, সেই সাথে পিছলা টাইপের অনেক সুন্দর, সুন্দর কাপড় আছে। সেই টাইপের কাপড়গুলো ব্যবহার করতে পারবেন। তবে অনেক ব্লগারদের আমি দেখতেছি যে ৫০-৬০ টাকা গজের যে কাপড়গুলো আছে, মানে বাটারফ্লাই টাইপের কাপড়, ওই কাপড় দিয়ে বলতেছে যে খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। সত্যি বলতে ওইগুলো একবারের জন্য ব্যবহার করতে পারবেন না। আর ওইগুলো সামনাসামনি দেখতে একদমই বাজে লাগবে, যেগুলো পরার মতো হবে না। তো সবসময় চেষ্টা করবেন যে এই টাইপের কাজের জন্য একটু ভালো কাপড় সিলেক্ট করতে। আর এইখানে আমি পুঁতি যেগুলা নিছিলাম সেখানে হচ্ছে ৳১০০ মতো, আমি এই যে পুঁতি না সরি স্টোনগুলো নিছিলাম ৳১০০ মতো, আমি স্টোন নিছিলাম। আর এটাতে আমার পুরো জামাটাই কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কাপড়টা সিনথেটিক মসলিন, এটার গজ হচ্ছে ৳২০০ করে। তো আপনারা যখনই এই টাইপের কাপড়গুলা কিনবেন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন যে কাপড়টা আসলে ভালো কি খারাপ বা কেমন লাগবে। এবার আসি পুরো জামাটার একটা ধারণা নিয়ে। এই যে গলায় যে ডিজাইনটা আমি দিচ্ছি, এটা দেখতেছেন যে আমি পুরো এই যে পাতা, পাতা দিয়ে গলার ডিজাইনটা করতেছি। তো এইভাবে যদি জামার নিচেতে পুরোটাই এইভাবে যদি লাইন দেওয়া হয়, মানে পাতার এইভাবে যদি ২ টা লাইন বা ৩ টা লাইন বা ১ টা লাইন দিলেও অনেক বেশি সুন্দর লাগবে। হাতাতেও যদি শুধুমাত্র এরকম একটা লাইন দেওয়া হয়, ব্যাস জামায় আর কোনো কাজের করার কোনো প্রয়োজনই নাই। আর যদি কেউ চান যে ভেতরে একটু পাতা, পাতা দিবেন তাও দিতে পারেন। এতে কিন্তু ইজিলি মানে সবথেকে সহজে এই ধরনের ড্রেসগুলো তৈরি করে নেওয়া যাবে। আর ওড়নার জন্য যদি আপনারা জর্জেট টাইপের কাপড় নেন বা এই টাইপের কাপড় নেন, নিয়ে চারপাশে যদি ওড়নার চারপাশে এইভাবে সুন্দর করে যদি কাজ করে দেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। বাড়তি অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই ডিজাইনটার সাথে ম্যাচিং করে মাঝখানেও কিছু, কিছু ফুল দিয়ে দিলেন বা পাতা দিয়ে দিলেন, দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। একদম ইজিলি ড্রেসটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর ড্রেসটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তবে আমি একটা কথা বলব, বারবারই বলব, সেটা হচ্ছে যে কাপড়টা অবশ্যই ভালো নিবেন এবং যে কাজটা করবেন এই যে স্টোনগুলো এগুলোও অনেক ভালো টাইপের স্টোন নিবেন। তাহলেই কিন্তু কাজটা দেখতে অনেক ভালো লাগবে। কাজ যতই কষ্ট হোক না কেন, যদি কাজ করার পরে সুন্দর না লাগে তাহলে কিন্তু আসলেই কষ্টটাই বৃথা হয়ে যায়। এজন্য কষ্ট করে একটা ড্রেস তৈরি করে যদি সেটা পরা না যায় তাহলে সেটা আসলে অনেক বেশি কষ্টদায়ক। আর এটার সঙ্গে একটা সুন্দর প্যান্ট সালোয়ার বানায় নিতে হবে, তাহলে ব্যাস একদম ফাটাফাটি লাগবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার ড্রেসটার।